এবার আমরা আসি 4 নাম্বার প্রোডাক্টে, অ্যাটমির কালার ফুড ভিটামিন সি। ভিটামিন সি আমাদের জন্য আসলে খুবই প্রয়োজনীয়। আমরা জানি প্রত্যেকের জন্যই দরকার এবং অ্যাটমি সেই ভিটামিন সি আমাদের জন্য নিয়ে এসেছে এরকম প্যাকেজিং এ। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা 500 মিলিগ্রাম করে এবং সেখানে সুইট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে। আর তার সাথে আ ৭ ধরনের অন্যান্য ফ্রুটস এবং ভেজিটেবল এর এক্সট্রাক্টও দেওয়া আছে। তো এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ৯০ টা প্যাকেট আছে এবং প্রত্যেকটা প্যাকেটে ২ গ্রাম করে পাউডার আছে। তো আমরা জানি যে ভিটামিন সি আমরা অনেক কিছু থেকেই পাই। তো সাধারণত আমরা চিন্তা করি সাইট্রাস টাইপের ফ্রুট আ বা ফ্রুটস যেমন কমলা আছে, তারপরে আপনার লেবু আছে। তো এই ধরনের যেগুলো আ সাইট্রাস টাইপের ফ্রুট আমরা মনে করি যে এগুলোই আসলে ভিটামিন সি। তা না, অন্যান্য বিভিন্ন সবজি সেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে থাকি। অনেক সবজি আছে, কাঁচামরিচ আছে। তো অনেক সোর্সই আছে। অন্যান্য ফ্রুটস এর মধ্যেও ভিটামিন সি আছে। তো যেটা বলছিলাম যে মোস্টলি সাইট্রাস ফ্রুটস যেমন আ লেবু, কমলা, পিচ, স্ট্রবেরি, কলা এবং গ্রেপ ফ্রুট যেটা হচ্ছে অনেকটা আমরা আ কি বলা যায়? জাম্বুরা টাইপের। তো ওই ধরনের ফ্রুটস এর মধ্যেই কিন্তু মোস্টলি ভিটামিন সি থাকে। বাট আমরা যদি ভেজিটেবল এর কথা চিন্তা করি তাহলে বাঁধাকপি, ব্রোকলি, আ কলিফ্লাওয়ার যেটা ফুলকপি এবং লেটুস, লিফ লেটুস, টমেটো, আলু এবং বিন, বিভিন্ন রকমের সবুজ যে আ বিন আছে, আ বিনস বলতে আমরা কি বুঝি? শস্য জাতীয় যেগুলো, ডাল জাতীয়। তো সেগুলোর মধ্যেও কিন্তু ভিটামিন সি আসে। তো এছাড়া আমরা যেটা অনেক সময় করি যে মার্কেট থেকে কিনে খাই। যেমন সিভিট আছে স্কয়ার এর। তো এরকম অনেক কোম্পানি কিন্তু ভিটামিন সি ফর্মুলেশন তৈরি করে বাজারে বিক্রি করছে। আপনি চাইলে সেগুলোও কিনে খেতে পারেন। তো আমরা প্রেফার করি আসলে ন্যাচারাল সোর্স থেকেই ভিটামিন সি টা নেওয়া। এখন আমরা কাদেরকে সাজেস্ট করব এই ভিটামিন সি টা খাওয়ার জন্য? যাদের হচ্ছে আ যারা অনেক বেশি মিট বা মাংস জাতীয় খাবার খান ডায়েটে। তাদেরকে আমরা সাজেস্ট করব যে ভিটামিন সি টা রেগুলার খাওয়া দরকার এবং সতেজ থাকার জন্য যারা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ঠিকমতো খেতে পারেন না কর্মব্যস্ত থাকার কারণে বা হয়তো সেভাবে সপ্তাহে খেয়ে ওঠা হয় না। যার কারণে আপনার ভিটামিন সির ঘাটতি হতে পারে। তারা এই ভিটামিন সি টা খেতে পারেন। যাদের আয়রন অ্যাবসর্পশন এর সমস্যা আছে তারা খেতে পারেন। আ যারা এনার্জেটিক থাকতে চান, ইয়াং থাকতে চান তাদের জন্য, যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন বা স্ট্রেস এর মধ্যে থাকেন, সো ভিটামিন সি তাদের জন্য খুব দরকার। এবং বাচ্চা যারা হচ্ছে গ্রোথ ফেজ এ আছে, বাড়ন্ত বয়স, তাদেরকে আমরা ভিটামিন সি টা দিতে পারি। আর যাদের হচ্ছে কানেকটিভ টিস্যু যে, যে টিস্যু বা কোষগুলো একটা আরেকটার সাথে বন্ডিং টাকে বজায় রাখে, সেই টিস্যু গুলোর মেইনটেন্যান্স এর জন্য কিন্তু ভিটামিন সি খুব প্রয়োজন হয়। তো অনেক সময় ভিটামিন সির ঘাটতি হলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে ভিটামিন সি টা আমাদের খাওয়া খুব দরকার। এবং যারা আমরা ইয়াং থাকতে চাই, এই ভিটামিন সি টা আসলে আমাদের ফ্রি রেডিক্যাল গুলা যেগুলো আমাদের শরীরের সেলগুলোকে ক্রমাগত ধ্বংস করছে, সেইগুলোকে কমাতে সাহায্য করে। সো তারা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। আমরা জানি যে আমাদের শরীরে প্রতিনিয়তই কিন্তু আ সেলগুলো বা কোষগুলো কিন্তু ধ্বংস হচ্ছে। যার কারণেই আমরা আস্তে, আস্তে বুড়িয়ে যাচ্ছি। বা বয়সের সাথে, সাথে কিন্তু অনেক কার্যকারিতা কমে যাচ্ছে। তো সেই কারণটা কি? কারণটাই হচ্ছে যে আমাদের ভেতরে প্রতিনিয়ত সেলগুলো মারা যাচ্ছে। নতুন সেল তৈরি হচ্ছে, আবার সেল মারাও যাচ্ছে। তো সেই মারা যাওয়াটাকে রোধ করে বা একটু গতিটাকে কমিয়ে আনে এই ভিটামিন সি। সো এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। তো এই কারণেও আসলে ভিটামিন সি আমাদের প্রত্যেকেরই খাওয়া খুব দরকার। তো ছোট থেকে বড় সবার জন্যই ভিটামিন সি টা খুবই, খুবই জরুরি একটা সাপ্লিমেন্ট। আর ভিটামিন সি আ কেন এসেনশিয়াল তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে আমরা যারা আ মানুষ আছি বা অন্যান্য প্রাণী আমরা আসলে শরীরে ভিটামিন সি টা তৈরি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতাটা দেননি। যার কারণে আমাদেরকে ডিপেন্ড করতে হয় যে আমরা এটা বাহিরের সোর্স থেকে শরীরে ইনটেক নিবো। সেটা ফ্রুটস হতে পারে, সেটা ভেজিটেবল হতে পারে, সেটা রেডিমেড কোনো ভিটামিন সি পাউডারও হতে পারে। তো এই কারণেই আসলে
ভিটামিন সিটা আমাদেরকে বাইরে থেকে সোর্স করতে হয়। আমরা নিজেরা তৈরি করতে পারি না। এবং অনেক সময় আমরা কি করি যে আমরা যারা এশিয়ানরা আছি আমরা অনেক হাই হিটে রান্না করি। তো তার কারণে আসলে অনেক আ সবজি বা ফ্রুটস যেটাই আমরা হাই হিট দেই না কেন ভিটামিন সি টা নষ্ট হয়ে যায়। তো সেটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। অনেক ওভার কুক করে ফেলি। যার ফলে আমি ভাবছি যে আমি আসলে প্রপার ডায়েট আছি বা আমি প্রপার ভেজিটেবল খাচ্ছি, ডেইলি খাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে মেক্সিমাম ক্ষেত্রেই সেখানে হয়তো ভিটামিন কনটেন্ট গুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। হাই হিটে রান্না করার কারণে। তো এসব কারণে দেখা যাচ্ছে যে আমি খাচ্ছি বাট আমার বডিতে আসলে ইনটেক হয়নি। সো সেটাকে এনশিওর করার জন্য আমরা ভিটামিন সি টা এই পাউডার ফর্মে খেতে পারি। তাহলে কিন্তু আমাদের এই ঘাটতিটা আর থাকছে না। আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যাই খাই না কেন, আমি যদি ডেইলি ভিটামিন সি পাউডার একটা করে স্যাশে আমি খাই, তাহলে কিন্তু আমার এভরিডে নিড টা ফুলফিল হয়ে যাচ্ছে। এবং আমার আর বাড়তি কোনো টেনশন থাকছে না যে প্রপারলি আমার বডিতে ইনটেক হলো কিনা, আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ঠিকমতো খেলাম কিনা। আর ইদানিং তো আসলে এত বেশি ভেজাল এবং এত বেশি সবকিছু এক্সপেনসিভ যে আমরা অনেক সময় চাইলেও এফোর্ড করতে পারি না। যে ভালো, ভালো ফ্রুটস খাবো, অনেক বেশি দাম। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে বাজার করার সময় আ ফরমালিন দিচ্ছে। তারপরে কোথা থেকে আসছে আমরা জানি না। হয়তো দেখা যাচ্ছে যে ভালোর চাইতে খারাপটাই আমরা বেশি খেয়ে ফেলছি। তো সেই দিকগুলো বিবেচনা করলে আসলে আমাদের এই ধরনের সাপ্লিমেন্ট এর উপরেই ডিপেন্ড করতে হবে ইদানিং যে সিচুয়েশন। ভেজালের দুনিয়াতে আসলে পিওর কিছু পাওয়া খুব কঠিন। তো এই ক্ষেত্রে আমরা অ্যাটমির ভিটামিন সি টা নিতে পারি যেটা একদমই পিওর। এবং এখানে শুধু ভিটামিন সি না আরো অন্যান্য আ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এর এক্সট্রাক্ট ও আছে যেটা আপনার অন্যান্য ঘাটতিও পূরণ করবে। তো মেইন যে ৩ টা ফাংশন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফাই করেছে সেটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু ফরমেশন এ হেল্প করছে এবং আয়রন অ্যাবজর্পশন এ হেল্প করছে। আর আমাদের সেলগুলোকে ফ্রি রেডিক্যাল থেকে বাঁচাচ্ছে। মানে ধ্বংস হওয়া থেকে রক্ষা করছে। তো এই ৩ টা মেইন ফাংশন ভিটামিন সি করে থাকে। আর কোরিয়ান অ্যাডাল্ট যে সাজেশন আছে অ্যাডাল্টদের জন্য যে 100 মিলিগ্রাম পার ডে সেখানে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন 500 মিলিগ্রাম। তো এখানে আসলে টেনশন করার কিছু নেই যে আমি তো তাহলে বেশি খাচ্ছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভিটামিন সি টা যদি আপনি বেশি খেয়েও ফেলেন কোনো সমস্যা নাই। এটা আসলে ইউরিনের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। আপনার শরীরে যতটুকু দরকার সে অ্যাবজর্ব করবে। দেন বাকিটা সে বের করে দিবে। তো এটা আমাদের বলা যায় যে আ বডিরই একটা ন্যাচারাল সিস্টেম যে এক্সেস টা সে জমা করবে না। আপনার যতটুকু দরকার সে রাখবে, বাকিটা সে বের করে দিবে। তো এটা ভিটামিন সি এর একটা ভালো দিক। তো আপনি 500 মিলিগ্রাম ইজিলি খেতে পারেন এবং অনেক ক্ষেত্রে ডোজটা আরো বেশিও সাজেস্ট করা হয়। কাদের জন্য? প্রেগন্যান্ট ওমেন যারা গর্ভাবস্থায় আছে এবং বাচ্চা হবার পরেই পরবর্তী সময়টাতে এবং যারা ব্রেস্ট ফিডিং করছে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডোজ আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়। কারণ ভিটামিন সির অনেক বেশি ফাংশন আছে আমরা দেখেছি। আ যার কারণে হচ্ছে মায়েদের জন্য এটা খুবই উপকারী। যার কারণে তাদের জন্য আরো বেশি ডোজ দেওয়া হয়। তো আর ভিটামিন সি আমরা জানি যে ঠান্ডাজনিত সমস্যা থেকেও আমাদের রক্ষা করে। যাদের ইমিউন সিস্টেম একটু উইক দেখা যায় যে জ্বর, সর্দি